সূচনা নিয়ে অনেক আশাবাদী, প্রচুর আশা। কারণ প্রথম ছবি নিয়ে সবার একটা বেশি আশা থাকে, প্রথম কাজ নিয়ে এক্সাইটমেন্টও বেশি। এবং মেঘা যেটা বললো যে এটার সাথে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেক বয়সের মানুষ এত সুন্দর করে রিলেট করতে পারবেন, মানে যারা ধরুন আমাদের থেকে বড় কিংবা যারা আমাদের থেকে ছোট, যারা আগামী জেনারেশন আছে এবং আমাদের জেনারেশনটা, প্রত্যেকের মনেই এই ছবি আমাদের সূচনা একটা সুন্দর রেখাপাত করবে বলে আমাদের বিশ্বাস। এবং বাংলা ছবি আমার মনে হয় ছবি চিরকালই একদম ভালো জায়গায় থেকেছে, এবং যারা ফিল্ম মেকার্স তারা থ্রু আউট কিভাবে নিজেদের ইন্ডাস্ট্রি এবং কিভাবে তারা ভালো কাজ করবেন সেই দিকেই তারা ফোকাস রেখেছে, এবং আমাদের প্রত্যেকের প্রচেষ্টাও তাই ছিল যাতে আমরা একটা ভালো মন ছুঁয়ে যায় এরকম একটা ছবি মানুষের কাছে নিয়ে পৌঁছতে পারি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেটাই আগামী দিনেও করতে চলেছি এবং প্রত্যেকটি মানুষ খুব ভালো এনজয় করবে। আশাবাদী, কারণ বাংলা সিনেমা আমরা সবাই চাই যে সবাই দেখুন, সব সিনেমা দেখুন, শুধু সূচনা নয়, অনেক সিনেমা এখন আসছে, সব সিনেমা দেখুন। অন্য ভাষার সিনেমাও নিশ্চয়ই দেখবেন, কিন্তু বাঙালি রাইটারদের মধ্যে এখনো একটা ব্যাপার আছে, কারণ সারা ভারতবর্ষে এখনো গল্প এখান থেকেই যায়, হয়তো অন্য ভাষায় তৈরি হয়। তো যদি কলকাতায় বসে ভালো গল্পের কাজ হচ্ছে তাহলে অবশ্যই দেখবেন। আমি আশাবাদী সিনেমা। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, দেখুন সিনেমা বানানো বিনোদন, মানে সিনেমার দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে বিনোদন, আরেকটা হচ্ছে বার্তা কিছু দেওয়া, মেসেজিং। বাট সেই দুটোর ব্যালেন্সে যে সিনেমা তৈরি হয় সেটাকে আমরা বলি মেইন স্ট্রিমই আমি বলবো, কারণ মেইন স্ট্রিম অনেকের কাছে পৌঁছয় কিন্তু সহজভাবে পৌঁছায়, খুব কঠিন ফিল্ম স্কুলের ভাষায় মেইন স্ট্রিম বলা হয় না, আর্ট হাউসের ভাষায় বলা হয় না। তো দর্শককে এটাই বলা যে সিনেমা দেখুন, সিনেমা আপনারা নিজেরাও ফিল করবেন যে ওইটুকু সময়ের জন্য স্টোরি ওয়ার্ল্ড, গল্পের দুনিয়ায়, গল্পের জগতে সেই উইশ ফুলফিলমেন্ট সম্ভব, যেটা রিয়েল ওয়ার্ল্ডে অতটাও তাড়াতাড়ি হয়তো সম্ভব না। তাই জন্য ওটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন, একটা লার্জার দেন লাইফ একটা জায়গা, যে এইটা হতে পারে, এটা করা যেতে পারে, গল্পের দুনিয়া যেটা তৈরি করতে পারে মানুষ, সেটাই সিনেমা রিপ্রেজেন্ট করে। আমরা ভীষণ এক্সাইটেড, প্রচন্ড excited। প্রচন্ড এক্সাইটেড। আমাদের 26শে জুলাই রিলিজ হচ্ছে এই ফিল্ম। আপনারা দেখুন, আপনাদের একদম কাছের থিয়েটার্সে গিয়ে আপনারা অবশ্যই দেখুন। এই সিনেমাটা আমরা শুট করেছি সিকিমে। তো পাহাড়ের দৃশ্য আছে, দুজনের খুব সুন্দর 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 পাহাড়ি এলাকা আছে, খুব সুন্দর গল্প আছে, পাহাড় আছে, এবং স্টোরিটা খুব সুন্দর, সবাই কানেক্ট করতে পারবেন যারাই দেখবেন। টোটালটাই কি সিকিমেই হয়েছে? হ্যাঁ, পুরোটা আমাদের 90% শুটিং সিকিমে, পুরোটা আমাদের মানে গল্পটা পুরো সিকিমের একদম। গল্পটার মধ্যে এমন কিছু আছে যে মনে শুটিং করতে গিয়ে মনে দাগ কেটে আছে, শুটিং এর স্পেশাল কিছু? শুটিং এর বলতে আমাদের দুজনের কাছে প্রথম অপরচুনিটি বলে এটা পুরোটাই আমাদের মনে আছে। তবে আমার যেটা সব থেকে মজার মোমেন্ট হচ্ছে যে এই আমরা ট্রেলারে এক্ষুনি দেখলাম যে বিনু আমার চরিত্র একটা গাড়ি চালাচ্ছে, এবং সেইটা আমাদের প্রোডাকশনেরই একটা গাড়ি ছিল। তো ওই গাড়িতে করেই আমাদের কাস্ট ক্রিউ গোটা ইউনিট এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেত, এবং সেই লোকেশনে যাওয়ার সময়টাও আমিই ড্রাইভ করতাম, মানে শুটিংয়েও আমি করেছি। এবং তোমার? আমার সবই খুব মেমোরেবল। ট্রেলারে আমরা দেখবো যে মানে দেখলাম যে অনেকখানি একটা চেজিং পার্ট আছে, তো পাহাড়ি এলাকায় দৌড়ানো আর মানে কলকাতার রাস্তায় দৌড়ানো আকাশ পাতাল তফাৎ। মানে সেখানে দৌড়াতে গিয়ে যে কি ভীষণ কষ্ট, কি ভীষণ চ্যালেঞ্জ, মানে এভরিথিং ওয়াজ সো সুইট এন্ড সো মেমোরেবল। তোমার কিছু মুভমেন্ট যেগুলো আলাদা, তোমাকে আলাদা করে নজর কেড়েছে বা তোমার মনে দাগ কেটেছে, ভালো লেগেছে তোমার কিছু মুভমেন্টের? প্রতিটাই, মানে আমার যেহেতু প্রথম ছবি, ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে পৌশালী ম্যাম যেরকম ভাবে ক্যারেক্টারটা স্কেচ করেছেন তার মনের মতন করে ফোটাতে পারছি কিনা, এবং শুটিংয়ের প্রতিটা ছোট ছোট জিনিস ম্যাম বলছেন কিছু, বা আমাদের যিনি ডিওপি স্যার, বেবে স্যার, উনি যা যা বলছেন সবটাই খুব স্পেশাল আমার কাছে। এবং রূপের সাথে আমার যা যা সিনস আছে, দৌড়ানো, একসাথে গল্প করা, বা এভরিথিং ওয়াজ সো সাইড। আপনাদের সবাইকে স্বাগত, আমন্ত্রণ এবং অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। মুভি বানানোর ইন্সপিরেশন আমাদের যেই আমরা বানাই একদিনে তো আসে না, এটা সারা জীবনের একটা প্রসেস। যারা থাকি আমরা এর মধ্যে সেভাবেই বড় হয়ে আস্তে আস্তে ভাবি। আমার পার্সোনালি
মুভি বানানোর ইন্সপিরেশন দু জায়গা থেকে। একটা, আমি যে পরিবারে জন্মেছি তাতে একটা সাংস্কৃতিক পরিবেশ সবসময় ছিল, থ্রু মিউজিক এবং বই পড়া, মানে গল্পের বই বেশি পড়েছি পড়াশোনার বই থেকে। কাজেই সেই দুটোর ন্যাচারাল কনককশন অ্যান্ড কালমিনেশন ইজ অডিও ভিজুয়াল, যেটা আমরা চাই, যেটা সত্যি বলতে আমার বেড়ে ওঠা, আমি খুব সৌভাগ্যবান যে আমার জন্ম হয়েছিল একজন মানে দুই কালচারাল মানুষের ঘরে, এবং সেইখান থেকেই আমার বাবা বিগত 38 বছর ধরে এবং এখনো উনি একজন থিয়েস্টিয়ান, এবং আমার মাও সেই সূত্রে মানে আগে ভোকালিস্ট ছিলেন, তারপরে অভিনয়ের জগতে ঢোকেন। তো সেইখান থেকেই আমার বাড়িতে একটা নাট্য চর্চা আছে, এবং পরিবেশটাও সব সময় একটা সাংস্কৃতিক পরিবেশ থাকে আমার বাড়িতে। সেইখান থেকে নিজের অভিনয়ের প্রতি একটা ভালোবাসা এবং বিভিন্ন স্বপ্ন দেখা, সেই জায়গা থেকে আমি স্টেজে প্রচুর পারফর্ম করেছি, এবং একটা ইচ্ছা ছিল যে যেহেতু সিনেমাটাকে আমাদের কাছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, প্রত্যেকটা আর্টিস্টের কাছে, মানে যারা অ্যাক্টর, যারা অভিনয়ের স্বপ্ন দেখে, যারা ফিল্ম মেকিং এর পার্ট হতে ইচ্ছুক, তাদের কাছে এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, তো সেইটা আমাকে ভীষণভাবে হাতছানি দিত। এবং সেইখান থেকেই একটা ইচ্ছা যে এই জায়গাটাও একবার এখানে ঢোকা গেলে কেমন হয়। তো সেইখান থেকে প্রচুর অডিশন দেওয়া, এবং ফাইনালি যখন আমার কাছে এই সূচনার কাজে পঙ্গিলা থেকে আমি অডিশন দিই, পঙ্গিলা প্রোডাকশনস, এবং আমাকে অসাধারণভাবে ব্রিফ দেওয়া হয়েছিল চরিত্রটার ব্যাপারে। কৌশলীদি ভীষণ ভালো ব্রিফ দিয়েছিলেন, অভিনন্দন ম্যামের অসাধারণ লালনে এবং পালনে আমার সেইখানে অডিশন দেওয়া। তারপরে 2-3টে আমাদের রিহার্সাল হয়েছিল, এবং খুশি, আমার প্রথম ছবি, পঙ্গিলা প্রোডাকশনসকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি প্রশ্নে। সুমি একটি 19 বছরের মেয়ের চরিত্র, যে খুব সাহসী এবং তার নিজস্ব একটা স্বাধীন যেটা মনোভাব আছে এবং জীবন দর্শন আছে, যা অন্যের সাথে অনেকটাই আলাদা। এই চরিত্রের জীবন দিয়ে অনেক কিছু হয়তো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, কিন্তু সুমি নিজের মতন করে বাঁচতে চাইছে এবং আশেপাশের মানুষজনদেরকে নিয়ে বাঁচতে চাইছে। তো খালি আমি নই, আমরা এই জেনারেশনের মানুষ প্রত্যেকে এই সিনেমার সাথে, এই চরিত্রের সাথে অনেক মিল পাবে, কারণ পৌশালী ম্যাম এত সুন্দর করে লিখেছেন যে সিরিয়াসলি এটার সাথে মানুষ নিজের জীবনের অনেক কিছু ছোট ছোট মুহূর্তের সাথে যোগ স্থাপন করতে পারবে। হয়ে যায়। How was your experience in the front of planning কি করে করেছেন, and most important good planning এর পরেও অনেক সময় এক্সিকিউশন এক প্রবলেম হয়ে যায়, সো প্ল্যানিং এন্ড এক্সিকিউশন কতটা ভাবে কিভাবে করেছেন? সবাইকে নমস্কার। পঙ্গিলা প্রোডাকশনসের তরফ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ এবং ধন্যবাদ আসার জন্য। আমি এবং পৌশালী একদম মানে বাল্যকালের বেস্ট ফ্রেন্ড আর কি। তো যা করা আমাদের দুজনের একসাথে, এবং আমাদের পৌশালী যেটা বললো, ভীষণ কালচারাল দিকটা খুব আমাদের ভীষণই মানে হাইলাইটেড ছিল ফ্যামিলিগত দিক থেকে। তো আমরা ভীষণভাবে গান বাজনা নাটক মানে কিছু না হলেও মানে খুব মিষ্টি ব্যাপার আর কি। ধরুন আমরা কোথাও রিলেটিভের বাড়ি গেলাম, ভাই বোনরা একসাথে হলাম, তখন স্বাভাবিকভাবেই আমরা এই রোল টেকিং এর মধ্যে পৌশালী ডিরেক্টরের রোল এবং আমি সবাইকে অ্যারেঞ্জ করার রোল, এটা খুব চট করে নিয়ে নিতাম। এবং সেখানে আমরা একটা ছোট্টখাট্ট প্রোগ্রাম অ্যারেঞ্জও করে ফেলতাম, অডিয়েন্সের দায়িত্ব আমরা নিয়ে নিতাম, এবং সবাইকে অ্যারেঞ্জ করে এক জায়গায় আনাটাও আমরা খুব সুন্দরভাবে একটা সন্ধে ক্রিয়েট করে ফেলতাম। একটা রিলেটিভের এমনি বাড়িতে কোনো গরমের ছুটি হোক, এমনি কখনো পুজোর ছুটির মধ্যে ভাই বোনরা একসাথে হলে। তো এইভাবেই বড় হয়ে ওঠা, এবং অবভিয়াসলি যত ম্যাচিওরিটি এসেছে তত ডিসকাশন লেভেল সেই জায়গায় গেছে, এবং ফিল্ম মেকিংটা যেহেতু আমরা খুব বেশিরভাবেই আলোচনার মধ্যে ছিল, গল্প নিয়ে আলোচনা, কি করা যায়। তো আমাদের এই সূচনার প্রথম যে স্ক্রিপ্ট রিডিংটা হয়েছিল ভীষণ সুন্দরভাবে, কজন আমরা ছিলাম একসাথে, এবং আমরা শুনতে শুনতে এত গভীরভাবে গল্পটার মধ্যে ঢুকে গেছিলাম। আই এম শিওর আমরা যারা ছিলাম, এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি পার্সোনালি বলি, আমি ফার্স্ট শুনলাম যেদিন পৌশালী ফার্স্ট স্ক্রিপ্ট রিডিং, আরো আমাদের কিছু ছিলেন প্রোডাকশনের তরফ থেকে, সবাই শুনলাম, আমরা গল্পটার মধ্যে এমন ঢুকে গেলাম যে
চোখের সামনে একটা সুন্দর একটা আমরা ছবি, আমি একটা ছবি অলরেডি একটা দেখতে পাচ্ছিলাম যে এত সুন্দরভাবে জিনিসটা স্ক্রিপ্টেড, তো বানালে এবং জিনিসটা করলে কতটা সুন্দর হবে। তো সেই চ্যালেঞ্জটা এবং আমাদের দুজনের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টটা অলরেডি ছিল, সেজন্য ভরসা বা করা যেতে পারে বা পারে না সেটার কোনো ডাউট ছিল না আর কি মনের মধ্যে। করতেই হবে এরকম একটা ব্যাপার, একটা লিমিটেড বাজেটের মধ্যে এরকম একটা হিউজ জিনিস কল্পনা করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ।